ঘুরতে বেড়াতে কার না ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে। বিকেলবেলা হইলেই মনটায় চাই একটু বেড়াতে ঘুরতে, এত ভালো লাগে তা বলার মতন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কিন্তু আমার কয়েকদিন আগের ভিডিও, আমি সময়ের কারণে এডিট করার কারণে ভিডিওটা ছাড়তে পারিনি, তাই আজকে ছাড়তেছি। রেডি সেডি হয়ে বিকালবেলায় বের হয়ে গেলাম বেড়ানোর উদ্দেশ্যে। মোটর সাইকেলে ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমাদের মোটর সাইকেলে আমরা প্রায় দিনই বিকেলবেলা ঘুরতে বের হই। এটা হচ্ছে ঢাকা আরিচার মহাসড়ক। আমাদের এই রাস্তাটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে পাটুরিয়ার মোড়। যারা মানিকগঞ্জের মানুষ তারা অবশ্যই চিনে থাকবেন। এই রাস্তার দুই পাশে চকগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। দুই পাশেই মনোরম দৃশ্য এবং সবুজে ছায়ায় ঘেরা। দেখেন এখন কিন্তু বর্ষাকাল, সেই জন্য চকে কিন্তু কোনো ফসল নেই, শুধু পানি আছে। দেখেন রাস্তাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, এত সুন্দর রাস্তা। কথা বলতে বলতে চলে এসেছি আমরা পাটুরিয়া ফেরিঘাটে। আমরা আজকে পাটুরিয়া ফেরিঘাটে ঘুরবো। দেখেন পাটুরিয়া ফেরিঘাটটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন যেহেতু পানি বেশি, সেই জন্য নদীটা ভরাও বেশি। আকাশটা দেখেছেন আজকে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। পাটুরিয়া ফেরিঘাট দেখা শেষ, এখন আমরা চলে আসলাম পাটুরিয়াতেই। এই রিসোর্টটা অবস্থিত পদ্মা রিভার ভিউ রিসোর্ট। এখানে কিন্তু অনেক মজার খাবার পাওয়া যায়, অনেক সুন্দর পরিবেশ। এখানে কিন্তু অনেক লোকজন আসে প্রতিদিন বিকালেই ঘুরতে। যখন সরকারি ছুটিতে সমস্ত অফিস আদালত এবং স্কুল কলেজ বন্ধ থাকে, তখন কিন্তু এই জায়গাটায় মানুষ বেশি ঘুরতে আসে। আর আমরা যখন গিয়েছিলাম তখন মানুষ একদমই কম ছিল। দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। একটা ফুলের কালার তো আমার জামার সাথে একদম ম্যাচিং হয়েছে। আর এই হলুদ ফুলটা কি আমি জানি না, আপনারা যদি এই ফুলের নামটা জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। আমরা রিসোর্টের চারপাশটা প্রথমে ঘুরে দেখতেছি আর আমি ভিডিও করতেছি। যেহেতু ভিডিও করাই আমার কাজ, যেখানে যাই শুধু ভিডিও করি, তাই আমার কাজ অনুযায়ী আমি ভিডিও করতেছি। এগুলো কি গাছ দেখেছেন বন্ধুরা? আমার কাছে কিন্তু এগুলো অনেক ভালো লাগে। এই গাছগুলো আমি একটু ধরে দেখছিলাম, আবার দেখছি এই গাছের সুন্দর সুন্দর ছোট ফলও হয়েছে। প্রায় সব গাছে এইরকম ফল হয়েছে। আর একটা গাছে যে দেখলাম ফলটা অনেক বড় হয়েছে, দেখতে কিন্তু একদম টিকটিকির ডিমের মতো লাগতেছে বন্ধুরা। দেখেন আমার কাছে তো মনে হইতেছে ছোট্ট একটা টিকটিকির ডিম, দেখতে ভালোই লাগতেছে। আমি একটা ফল ছিললাম, এরপর আমরা অন্য পাশে চলে আসলাম। পুরোপুরি রিসোর্টটা ঘুরে দেখলাম। দেখা শেষ করে আমরা এখন চলে যাব উপরে। এই পাশটায় এসে আমার নিজের একটু ভিডিও করলাম। ভিডিওটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। দেখেন কত সুন্দর জায়গা, যেমন সুন্দর জায়গা তেমন সুন্দর হয়েছে ভিডিওটা। এরপরে আমরা উপরে যাইতে যাইতে প্রায় সন্ধ্যা লেগে গেছে। দেখেন উপর থেকে সন্ধ্যার ভিউটা কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এক সাইডে শুধু নদী আর নদী। দেখেন ওই পাশটা শুধু নদী, গাছপালা আর হচ্ছে গাড়ি। এই পাশে কিন্তু গাড়ির টার্মিনাল। যেহেতু এটা পাটুরিয়া ফেরিঘাট, তাহলে তো এখানে একটু গাড়ির সংখ্যা বেশি থাকবে, সেই জন্য গাড়ি ট্রাক সব রকমের গাড়ি আছে এখানে। তারপরে সন্ধ্যা লেগে যাওয়ার পর আমিও মনে করলাম যে অন্ধকার হয়ে গেছে, তারপরেও আমার একটু ভিডিও করলাম উপরে থেকে নিচের ভিউটা দেখেন একবার। উপরে থেকে নিচের ভিউটা দেখতে মাশাআল্লাহ অসাধারণ ছিল। মনে হচ্ছে সব কিছু ছোট এত ভালো লাগতেছে তা বলার মতন না। মিষ্টি হাওয়া, বাতাস, মনোরম পরিবেশ, খুব ভালো লাগতেছে সব মিলিয়ে। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। দেখেন জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছ থেকে উপরের ভিউটা দেখেন একবার। উপরে থেকে নিচের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এখন আমরা চলে যাব রেস্টুরেন্টের ভিতরে। এখন আমরা চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টের ভিতরে কিন্তু খুব বেশি লোকজন নাই, অল্প কিছু লোক আছে। দেখেন আমরা চলে এসে বসে পড়লাম। বসে খাবারের অর্ডার দিয়ে আমরা
এখন খাবারের জন্য অপেক্ষা করতেছি আর চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, পুরা রেস্টুরেন্টটি কিন্তু ফাঁকা, আমরা কয়েকজন লোক শুধুমাত্র আছি। ওই পাশে বসে সাংবাদিকরা গল্প করতেছে, এই পাশটায় শুধু আমরা কয়েকজন মানুষজন, একদম পুরাই ফাঁকা। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, বেশি লোকজন হলে ভালো লাগে না, অল্প লোকজন হয় ভালো। কথা বলতে বলতে দেখেন আমাদের খাবার চলে এসেছে। আমরা আজকে অর্ডার করেছিলাম গ্রিল আর নান রুটি। আমার কাছে এই গ্রিল আর নান রুটিটা অনেক ভালো লাগে, আমার কাছে অনেক পছন্দের, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। আর সাথে এই সালাদটা তো অসাধারণ, আমার কাছে এত ভালো লাগে তা বলার মতন না। আর নিয়েছিলাম 2টা ঠান্ডা। এই গ্রিল আর নান রুটির সাথে এইরকম সালাদ না হলে তো চলেই না। খাওয়া শেষ করে দিয়েছিলাম কফির অর্ডার, কফিটাও চলে এসেছে। কফিটা খেতে মাশাআল্লাহ এত মজা ছিল তা বলার মতন না। কথা বলতে বলতে আমাদের খাবার দাবার শেষ। এরপরে যেহেতু বাচ্চাদের নিয়ে আসিনি, ওদের জন্য গ্রিল, নান রুটি, ঠান্ডা এগুলো পার্সেল নিয়ে নিলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কথায় যদি আমার ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।